শ্রাবণের শেষ সোমবার কিন্তু এখনও বাকি, বা যারা ভাবছো 16 সোমবার করবে কিন্তু অফিস আছে বা ডিউটি আছে বা ধরো স্কুল যাবে, কি করবে, তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুবই সুস্বাদু খেতে আর খুবই হেলদি খাবার। তো চলো তোমাদেরকে রেসিপিটা দেখাই। আর তোমরা তো বুঝেই গেছো আমি কী রেসিপি বানাচ্ছি। হ্যাঁ, আমি সাবুর পায়েস বানিয়ে তোমাদের কাছে দেখাবো। একদম খুব সহজ এবং খুব ঝটপট হয়ে যায়, 10 থেকে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে যায় এটা। তো চলো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি যেন সবসময় ভালো আর সুস্থ থাকো। আমি 1 ঘন্টার জন্য সাবুটাকে ভিজিয়ে দেবো। আগে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রাখবো। তোমাদের হাতে যদি এই সময়টা না থাকে, সেই ক্ষেত্রে তোমরা সাবুটা ধুয়ে সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারো 2-5 মিনিট ভিজিয়ে রেখে। সেই ক্ষেত্রে দুধের মধ্যে একটু বেশিক্ষণ ধরে সাবুটাকে ফোটাতে হবে। আমি সাবুটা ধুয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এখানে আমি ঘি দিলাম। ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো হলো ড্রাই ফ্রুট। তো ড্রাই ফ্রুটের মধ্যে তোমরা একটা কাজ করতে পারো, এখানে তোমরা আরও অন্য কিছু যদি ড্রাই ফ্রুট থাকে দিতে পারো। আমি শুধু কাজু আর কিশমিশ দিলাম। এখানে তোমরা মাখনা বা অন্য কিছু কিন্তু দিতে পারো। মাখনা দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো আর এইবারে তোমাদের একটু ভেজে নিয়ে, বেশিক্ষণ ভাজার দরকার নেই, অল্প ভেজে কিন্তু তুলে নিলে এটা হয়ে যাবে। আর এখানে যে একটুখানি ঘি রয়েছে ওর মধ্যেই আমি সাবুটা দিয়ে দেবো। দেখো সাবুটা কিন্তু একদম ভিজে ঠিক মতো ভিজে গেছে, নরম হয়ে গেছে। দেখো হাত দিয়ে চিপলেও কিন্তু একদম গলে যাচ্ছে। তো এবার আমি এখানে দিয়ে একটুখানি এটা ভেজে নেব। এখানে আমাকে কমেন্ট করেছে নবনীতা দিদিভাই, ইয়ামি ইয়ামি দেখতে লাগছে দিয়ে। থ্যাংক ইউ নবনীতা দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। নবনীতা কমেন্ট করেছে দারুণ হয়েছে রেসিপিটা। থ্যাংক ইউ দিদিভাই। তৃপ্তিকণা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো মাছের রেসিপিটা, আগামী দিনগুলোর জন্য রইল অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ তৃপ্তিকণা দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তারপরে কমেন্টটা করেছে হলো ছোট্ট লঙ্কার ছোট্ট রান্নাঘর। সে বলেছে 15 নম্বর লাইক, খুব সুন্দর হয়েছে ছোট মাছের রেসিপি। থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা বন্ধু তোমাকে। তারপরে গঙ্গার রান্নাঘর বলেছে মাছের টক ভীষণ সুন্দর হয়েছে, লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথে রইলাম, দারুণ লাগলো গঙ্গার রান্নাঘর। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। তারপরে এখানে আমাকে উত্তরা কিচেন কমেন্ট করেছে লাইক 17 নম্বর, খুব ভালো লাগলো আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি, দারুণ দারুণ। তারপর বলেছে ভালো থেকো দিদিভাই, তুমিও ভালো থেকো সুস্থ থেকো দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সুস্মিতা কমেন্ট করেছে খুব ভালো লাগলো, এডিটিং দারুণ হয়েছে। থ্যাংক ইউ সুস্মিতা বন্ধু, তোমাকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো সুস্থ থেকো। মানসীবন কমেন্ট করেছে লাইক দিয়ে অ্যাড দেখে তোমার এই রেসিপিটা দেখে দিলাম, খুব টেস্টি হয়েছে, মনে হচ্ছে এটা নিউ রেসিপি। তুমি পোস্ট কোথায় দিলে বুঝতে পারলাম না, কোথায় দিই তুমি পেলে কোথায় দিই এরকম কিছু বলেছে। আচ্ছা মানুষই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো সুস্থ থেকো। কাকুলি দিদিভাই বলেছে ছোটো মাছের রেসিপি অনেক সুন্দর হয়েছে। আচ্ছা এটা আমি এখানে একটুখানি গুঁড়ো দুধ 1 প্যাকেট দেবো, তাহলে কী হবে এটা আরও বেশ সুন্দর একটা টেস্টি হবে। সেই জন্য দেখো সাবুগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে বলতে কি যখন সাবুগুলো একদম কাঁচের মতো স্বচ্ছ টাইপের হয়ে যায় তখনই আমরা বুঝতে পারি যে সাবু সেদ্ধ হয়ে গেছে। দেখো তো ফুটে উপরের দিকে অলরেডি উঠেও গেছে। তারপরে মাই ক্যানভাস বলেছে অসাধারণ হয়েছে আপু। থ্যাংক ইউ আপু, তোমাকে অনেক অনেক ভালোবাসা। খুব সুন্দর হয়েছে রেসিপিটা, আমার অনেক ভালো লাগে দেখে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। ফুডি কিচেন বলেছে ছোটো মাছের রেসিপিটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। মামুনির রান্নাঘর বলেছে খুব ভালো লাগলো মাছের রেসিপিটা। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। আমি মনি সাবস্ক্রাইব ডান, রেসিপিটা দেখলাম। থ্যাংক ইউ মনি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপরে আরেকটা সুস্মিতা পাল, সে কমেন্ট করেছে ছোটো মাছের চচ্চড়ি রেসিপিটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো সুস্থ থেকে। বন্দনা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ছোটো মাছের রেসিপি, আমার খুব ভালো পছন্দের। হ্যাঁ দিদিভাই, আমারও খুব ভালো লাগে ছোটো মাছ, বড় মাছ একদমই পছন্দ করি না আমরা খেতে। ঝুম ডান্স বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ ঝুমসোনা, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তারপরে আমার নতুন বন্ধু, সে আমার পরিবারের নতুন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আমার পরিবারে তোমাকে ওয়েলকাম। পেওয়ার্স ফুড, সে বলেছে 14 নম্বর লাইক দিয়েছি টেস্টি রেসিপি নিউ ফ্রেন্ড। থ্যাংক ইউ আমার বন্ধু হবার জন্য। স্টে কানেক্টেড। অবশ্যই তোমার সাথে যুক্ত থাকবো, আর তুমি অবশ্যই তোমার চ্যানেলে আমি যাব। ভালো থেকো সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। তারপরে মনীষা বলেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ, দুটো আইডি দেখেছো। থ্যাংক ইউ মনীষা, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তারপরে মনীষা বলেছে দারুণ দি। থ্যাংক ইউ মনীষা। ঋতুশ্রী বলেছে খুব সুন্দর। থ্যাংক ইউ ঋতু, তোমাকে অনেক অনেক ভালোবাসা। মিষ্টি মিডিয়া দারুণ দিয়ে ভালোবাসা দিয়েছে। মিষ্টিমা, তোমাকে অনেক অনেক ভালোবাসা। রংবাহারি বলেছে ছোটো মাছের টক খেতে দারুণ লাগে। হ্যাঁ গো, আমারও খুব ভালো লাগে।
লাগে। তারপরে বিশাল ने बहुत सारा प्यार दिया है, বিশাল आपके भी बहुत सारा प्यार है। সাবানা দিদিভাই বলছে অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সাবানা দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপরে আমাদের নবনীতা দিদিভাই বলেছে দারুণ হয়েছে রেসিপিটা, থ্যাংক ইউ নবনীতা দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। আমাকে যারা মানে আমার সকল বন্ধুদের বা আমার পরিবারের সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক থ্যাংক ইউ যে তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে আছো। তোমরা প্লিজ এভাবেই আমার পাশে থেকো, ভিডিওগুলি স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজ তাহলে আসি, আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই মানে আমাকে জানিও কিন্তু। এটা একটা খুব ভালো রেসিপি, মানে কি বলবো, খুব কম সময়ে হয়ে যায়। আর এটা শুধু যে শ্রাবণ মাস বলেই নয়, এটা কিন্তু আমরা যে কোনো দিনেই কিন্তু বানিয়ে ঘরে খেতে পারি, টিফিন হিসাবেও কিন্তু আমরা এটা বানাতে পারি, বা যারা মিষ্টি খেতে একটু ভালোবাসো এভাবে কিন্তু বানিয়ে খেতেই পারো। এটা একদম খুব সুন্দর আর খুব ইজি একটা খাবার। আর এখানে যদি আরও রকম ড্রাই ফ্রুট দেওয়া যায় আরও বেশি ভালো লাগবে খেতে। তো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।